নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেছিলেন, ওইটা হয়েছিল মূলত মক্কা শরীফে। এই মাসটার নাম হচ্ছে মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহর মাস বলেছেন, অর্থাৎ বেশি সম্মানার্থে, নাহলে সবগুলো মাস হচ্ছে আল্লাহ। এটা আবার আশহুরুল হুরুম থেকে, যেটা আগে বলা হয়েছিল সূরাতু তাওবার 60 নম্বর আয়াত দিয়া, 34 নম্বর আয়াত দিয়া। এরপরে এই আজকে নতুন মাসের, নতুন বছরের এই যে একটা হিসাব, এই আমাদের মুসলমানদের হিসাবটা হচ্ছে চাঁদের হিসাব, যেটার হিসাবের বা বৎসরের নামটা হচ্ছে হিজরি সন। অর্থাৎ যেহেতু এই সনটা শুরু করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, যেই বৎসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন, সেই বছর থেকে এই হিসাবটা শুরু হয়। সেই হিসাবে এই হিসাবটার নাম হচ্ছে হিজরি, চাঁদের হিসাব যেটা। আর এটার সাথে আমাদের মুসলমানদের বেশিরভাগ হিসাবের সাথে সম্পর্ক, যেরকম যাকাত দেওয়া 1 বছর পুরাইলে এটা হচ্ছে চাঁদের হিসাবে। তারপরে রমাদান মাস শুরু হয় চাঁদ দেখিয়া, তারপরে কোরবানির ঈদ, এরকম ওয়াকুফ আরাফা, সেরকম এই মাসের মুহররম মাসের 10 তারিখের রোজা, এই সবগুলা। তারপরে আশহুরুল হুরুম যেগুলো আছে সেগুলোও চাঁদের হিসাবে। তো এখন আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি করেছেন শামস সূর্যকে কিরণযুক্ত, ওয়াল কামারা নূরা এবং চাঁদকে করেছেন আলোকিত, ওয়াকদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং এই চাঁদ এর জন্য কতগুলি নির্ধারিত চলার স্থান করেছে, যেগুলাকে মানাজিল রাস্তা বলা হয়, মঞ্জিল। এমনি মঞ্জিল মানে ঘর, অথবা মঞ্জিল মানে যেখানে কিছুক্ষণ অবস্থান করে। এই তদ্রুপ সেরকম একদিন এক রাস্তায়, আরেক দিন আরেক রাস্তায়, আরেক দিন আরেক রাস্তায়। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে আপনারা জানতে পারেন বৎসরের হিসাব, বৎসর কখন পুরাবে, কখন শুরু হবে, সেটা যাতে জানা যায়। এবং এটা রব্বুল আলামিন যখন থেকে জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এই হিসাবটা। তো যেহেতু এইটা হিজরতের বৎসর থেকে শুরু করা হয়েছে, সেই হিসাবে এইটাকে হিজরি সন বলে। এবং হিজরতটা কীভাবে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই ব্যাপারে আগামী সপ্তাহে বলা হবে। কিন্তু আজকে বলা হবে কিছু কাজ, মুসলমানদের কিছু কাজ। আমরা যারা মুসলমান বলতে সুন্নি মুসলমান বলি সংক্ষেপে, অথবা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ বলি, কেননা এর আগেও একবার বলা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যত কাফের শক্তি আছে সবগুলো হচ্ছে একদল। আর যারা মুসলমান বলতেছেন এরা হবে 73 দল। 73 দলের মধ্যে 4টা দল হলো মূল দল হলো 4টা, যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, শিয়া, খাওয়ারিজ, রাওয়াফিদ। তো একটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এটা কারা? যেই দিন এর উপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা ছিলেন, সেটাকেই বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এখন কোনো একটা ব্যক্তি যদি আহলুস সুন্নাতি ওয়াল জামাআ নাম দিয়া সরকারের পক্ষ থেকে রেজিস্টার করে নেয় তার দলের নাম, সেটা কিন্তু হয়তো যেখানে নিচে সেখানে হবে, কিন্তু এইরকম করাটা কোনো সময় উচিত হবে না। যেহেতু এটা একটা আকীদা, কিছু বিশ্বাস, কিছু আস্থা, কিছু মোহাব্বত, কিছু কাজ, কিছু কথা, এটাকেই বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এখন আহলুস সুন্নাতুল জামাআতের মধ্যে মানুষে মনে করে কি, এখন 4টা মাযহাব হয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এর উপর আবার কেউ বলে নিজেকে আহলে হাদিস, আবার কেউ বলে নিজেকে সলফি, আবার এদের মধ্যে কেউ বলে ভান্ডারি, আবার কেউ বলে ফুরফুরি, আবার কেউ বলে দেওবন্দি, আবার কেউ বলে বেরলভি, আবার কেউ বলে নকশবন্দি, আর অনেকগুলো। কিন্তু এইসব যত নাম দোক না কেন,
যে সবগুলি তাদের কাজগুলি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরামরা যেভাবে চলেছেন এইভাবে যদি হয়, তাহলে সেটা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, নাম যেই রকম হোক না কেন। কিন্তু এই নাম দিয়ে যদি কেউ আল্লাহ রসুল বা ওনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেইভাবে চলেছেন, যেইভাবে বুঝেছেন, সেইভাবে না বুঝিয়ে যদি অন্যভাবে বুঝে, তাহলে সেটাকে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত বলা হবে না। এদের মধ্যে যদি কারো কাছে যদি শিরিক পাওয়া যায়, সে শিরিক করলো, তাহলে সে মুশরিক, কাফেরদের দলে চলে গেছে, মুশরিক হয়ে গেছে। আর কেউ যদি বলে ওই যে অন্য 3 দলের মধ্যে যে কোনো এক দলের সাথে মিলে যায়, তাহলে তার কাজটা সেই দলে চলে গেল। কিন্তু কোরআন যদি বুঝতে হয়, তাহলে সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝেছেন সেইভাবেই বুঝতে হবে আমাদেরকে। কোরআনের অর্থ, কোরআন শরীফ যখন নাজেল হয়, অবতরণ হয়, তখন ওনার সামনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন, ওরা যেই অর্থে বুঝেছেন সেই অর্থই থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে কিছুদিন পর আসিয়া না আমি বুঝতেছি এই আয়াতটাকে এইতে বোঝা যাচ্ছে, সেটা চলবে না। এদিনকে এক লোকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ছোট মেয়েকে বিবাহ করেছেন, আর একজন মুসলমান, সুন্নি মুসলমান, অনেকগুলা হিন্দুদের নাম দিয়ে দিছে, কেননা এই লোকটা ছিল হিন্দু। বলছে তোমাদের হিন্দু 8 বছরের মেয়েকে বিবাহ, 6 বছরের মেয়েকে পর্যন্ত বিবাহ করেছে। এর চেয়ে বড় কথা হলো এগুলো তো পাগল ছাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেছিলেন, ওইটা হয়েছিল মূলত মক্কা শরীফে। ওই বিবাহ যদি ওই সময় সমস্যা হতো, তাহলে কাফেরের মধ্যে যারা আবু জেহেল, আবু লাহাব তো এর আগে চলে গেছে, ওয়ালিদ ইবনে মুগীরা, এগুলা কি মানত? এগুলো তো বলতেছে একই নবী, একই কাজ করতেছে, তাহলে ওই সমস্ত কাজগুলো তখনও কি জায়েজ ছিল, যার দরুন তারা বিরোধিতা করে নাই। এখন 1400 বছর পরে আসিয়া এই জাহেল, এই মূর্খ, এই অজ্ঞ, যদিও তার কাছে বড় বড় সার্টিফিকেট থাক, কিন্তু সে জানে না যে তার ধর্মের মানুষেরা, তার ধর্মের ঠাকুরেরা এর চেয়ে বড় বড় কুকর্ম করেছে। এখন দেখা যায় অনেকে যে একটা বড় নাম দলে না, সে বলে 60,000 বিবাহ করেছে। আগে মুসলমানদেরকে বলতো এরকম, মুসলমানরা 4 বিবাহ কেমনে করে? কয় তোরা যাকে পূজা করস এই কি একটা বড় নাম আর কি, কয় এর তো 60,000 বিবাহ করেছে, এত বড় শয়তান, নিজের ধর্মের খবর নেই আর ধর্মের বদনামি করে। আসল উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ধর্ম যেটা আছে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে একটা দল মাত্র 73 দলের মধ্যে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে, আর বাকি 72 দল সবটা জান্নাতে যাবে না। কারণটা কি? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি যেভাবে চলেছেন, উনার পরে সাহাবায়ে কেরামরা যেভাবে চলেছেন, এই লাইন থেকে সরিয়ে অন্য লাইনে চলে যাওয়ার কারণে তারা কিন্তু জান্নাত পাবে না। সেই জন্য আমাদের বুঝ কোরআন শরীফের যে অর্থ যেটা, এটা সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝছে সেইভাবে হতে হবে। 1400 বছর পরে আসিয়া কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে তোমরা খুশি হও বলিয়া যে একটা দিন বানাবে, ওই দিন মিছিল করবে, এগুলো কিন্তু চলবে না। এমনি বলতে পারে আমরা করতেছি, আমাদের মন চাইতেছে, আমরা নফসের অনুসরণ করতেছি, তাহলে সমস্যা নেই। কিন্তু আয়াত দিয়া ফালইফরাহু বলিয়া এটা বলা যাবে না। কেন? ফালইফরাহুর অর্থ তারা বুঝছেন তো, যখন কোরআন শরীফ নাজিল হয় তখন তো তারা ফালইফরাহুর অর্থ কি বুঝেছিলেন। তখন যদি তারা বুঝতো এটার অর্থ যে এইভাবে মিছিল করা, তাহলে তারাও মিছিল করত। যখন তারা মিছিল করে নাই, তাহলে ওই সময় এই অর্থ বোঝা যায় নাই। আজকে আসিয়া নতুনভাবে এই অর্থ নেওয়ার কোনো অর্থও নাই, এবং এই অর্থ নিলে তার অর্থটাও গ্রহণযোগ্য হবে না। তো এখন বিশেষভাবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত যারা আছে, তারা তো এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি? উনি বলছেন আমি এই মাসের মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি। যেহেতু রমজানের রোজা ফরজ হওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী মদিনার গ্রামে গ্রামে মানুষ পাঠাইছেন এলান করার জন্য, যাও বলে এসো যারা সকাল থেকে কিছু খায় নাই তারা যাতে আর না খায়, আর যারা খেয়েছে তারাও যাতে এরপরে আর না খায়। তো মুআউযিজ এর মা
উনি তার ছোট ছোট ছেলেদেরকেও উনি বলতেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন এই এলান আসলো, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। তো একজন বলতে কেমনে রোজা রাখে? ওরা কাঁদতো না? বলছে ওরা যদি কাঁদে তাহলে আমরা তাদেরকে খেলনা দিতাম। আবার খেলনা কিসের তাও বলছে, মিনাল আহিন, তুলা দিয়া কাপড় দিয়া খেলনা বানাইয়া তারা ওনাদেরকে দিত, যাতে খানার কথা ভুলে যায়। যেরকম আমরা ছোটোবেলায় কাপড় দিয়া কেউ বউ বানাইতো, কেউ স্বামী বানাইতো, এগুলো মানে গৃহস্থী শিখতো আর কি। হ্যাঁ, এগুলো সমস্যা নেই, কিন্তু এগুলো জায়েজ। যেগুলো শরীয়তের মধ্যে জায়েজ রাখছে সেগুলো জায়েজ, যেগুলো শরীয়ত জায়েজ রাখে নাই সেগুলো জায়েজ নেই। যেরকম দফ, এক সাইডওয়ালার দোল যেটা আছে সেটা বানানো জায়েজ, কোথায় বাজাবে সেখানে হতে হবে সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাজাইছে বিবাহের সময়, বিবাহটা এলান করার জন্য। কিন্তু এখন আমি যদি অন্য জায়গায় বাজাই তাহলে ঠিক হবে না, আবার সিস্টেমটাও যদি বদলে যায় তাও ঠিক হবে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সিস্টেমে হয়েছে, যেই জায়গায় হয়েছে, ওই সিস্টেম অনুযায়ী হতে হবে, ওই জায়গা অনুযায়ী হতে হবে। আমি যদি জায়গাটা বদলে ফেলি, না উনি তো বিবাহের সময় বাজাইছে, এখন আমি খতনার সময় বাজাবো, এটা হবে না। ইসলাম যেটা জায়েজ রাখছে যে ছোট ছোট মেয়েদেরকে ঈদের সময় এরকম তাদের ইসলামের মধ্যে উৎসাহ হয় সেই রকম কিছু কবিতা বলা, যেগুলাকে শেয়ার বলে, এগুলা জায়েজ। আবার এর মধ্যেও যদি ইসলাম বিরোধী কোনো শেয়ার হয় এটাও বলা যাবে না। একটা কবিতার মধ্যে শিরক আছে সেটা বলা যায় না। যেরকম ওই সমস্ত মেয়েরা বলতেছিল, ওয়াফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, ওরা বলছেন আমাদের মধ্যে এমন একটা নবী আছে যেটা কালকে কি হবে জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, এটা বলিও না, কালকে কি হবে সেটা আমি জানি না, এটা বলবে না। উনি ঠিক করে দিছে। এখন মিশরের মধ্যে এক শয়তান বলছে দেখছেন নবী করিম গানও শুনতো, গানের মধ্যে ব্যতিক্রম হলে ঠিকও করে দিত। কোথায় গান আর কোথায় কবিতা? তো শয়তানের কাজ হলো এগুলো করা। কাজে আমরা এই সমস্ত শয়তানি কাজ থেকে বিরত থাকবো। এই সবগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি অনুমতি দিয়েছেন সেগুলোই করতে পারবো, যেগুলোর অনুমতি দেন নাই ওগুলো আমরা করতে পারবো না। যদি কেউ করে তাহলে সেটার জন্য সে শাস্তি পাবে, শাস্তিযোগ্য হবে তওবা না করা পর্যন্ত। তা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজটা কি? তখন প্রথমে এই রোজা মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় তখন আশুরার রোজা যেটা মুহররমের 10 তারিখের রোজা সেটা নফল হয়ে যায়, অর্থাৎ ফরজিয়তটা চলে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি আশুরা মুহররমের 10 তারিখের রোজা রাখবে, আহসিবুহু আন ইউকাফিরা আস-সানাতাল মাদিয়া, আমি আশা করি আল্লাহর কাছে যে পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুহররমের 10 তারিখ রোজা রাখতে না রোজা ভাঙতে? রোজা রাখতে। তাহলে আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য যতটুকু সম্ভব। রুবাইয়া বিনতু মুআয, ওই রুবাইয়া যেই মহিলাটার কথা বললাম, উনি বলছেন আমরা ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। তাহলে আমাদেরও তো উচিত হচ্ছে যারা রোজা রাখতে পারে তাদেরকে সেহরির সময় ডাকিয়া সেহরি খাওয়াইয়া যতক্ষণ পর্যন্ত রোজা রাখতে পারে সেটার জন্য অভ্যস্ত করা, যাতে তারা বুঝতে পারে এইরকম একটা সুন্নত মুহররমের 10 তারিখে আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ওয়াফাত হয়েছেন, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, সেই বছর বলেছেন উনি, আমি লা ইন বাকিতুল কাবিল, যদি আমি আগামী বছর জীবিত থাকি, লা আসুমান্না তাসিআ, তাহলে আমি 9 তারিখেও একটা রোজা রাখবো 10 তারিখের সাথে। কেন? মুখালাফাতান লিল ইয়াহুদ, ইহুদিরাও এই 10 তারিখের রোজা রাখে। তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি জন্য মুহররমের 10 তারিখের রোজা রাখো, তখন তারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউন এবং তার কওম থেকে নাজাত দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, এটার শুকরিয়াতে মূসা আলাইহিস সালাম রোজা রাখছেন, সেই জন্য আমরা রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সাথে সম্পর্ক বেশি, কেননা তোমরা তো মূসা আলাইহিস সালামকে আর এখন ঠিকমতো মানো না। কেননা মূসা আলাইহিস সালাম বলছে আমার পর আরেকজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার সাহাবায়ে কেরামরা হবে কৃষি
এরিয়াতে হবে মদিনা। এটা তো কোরআন শরীফ আছে সূরাতুল ফাতহের লাস্টে যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ। তাদের চেহারার মধ্যে নামাজের আলামত দেখা যাবে। নামাজের আলামত মানে কালো দাগ হওয়া না। নামাজের এক ব্যক্তি নামাজ পড়ে আসছে আর এক ব্যক্তি নামাজ পড়ে নাই, দুজনকে ঠিক করে দেন। এখন দুজনের চেহারার মধ্যে আলাদা একটা বেশকম হবে, আলাদা একটা বেশকম হবে। এটাকে বলা হয় সীমা আলামত। এটা হলো কোথায়? ফিত তাওরাহ। ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাজার। আর ইনজিলের মধ্যে আসছে তারা কৃষি দেশের মধ্যে থাকবে। মদিনা হচ্ছে কৃষি এরিয়া, মক্কা হচ্ছে ব্যবসায়িক এরিয়া। তাহলে উনারা কোথায় থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনটা কোথায় যাবে সেটাও বলা হয়েছে। তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদিদের সাথে মিল না হওয়ার জন্য ভালো কাজের মধ্যেও তাদের সাথে ভিন্নতা মতভেদ করার জন্য বলেছেন। তাহলে এখন আমাদের চট্টগ্রামে আগে প্রত্যেক বছর মুহররমের 10 তারিখ হলে তো আমাদের দেশীয় ভাষায় বলতো আজকে ফাতিয়া, ফাতিয়া। আবার কেউ বলে আজকে ফরব। তো অনেকগুলি গরু ছাগল জবাই করে, মুরগি জবাই করে, এই সেই এগুলো তো করে। আবার অনেকগুলি আছে এই যত ধরনের দানা আছে, এই চাল ডাল, তারপরে এইটা বিসি ওইটা বিসি, 5 7 10 12টা। ওই এখানে ফাঁকির খানা যেরকম বিক্রি করে ওই রকম মুদি দোকানদাররা যারা কান্দে করিয়া বিক্রি করতে আসতো আগে হাটে, এগুলো বিক্রি করতো। তো ওগুলোর নাম দিত 70 দানা। বলছে মুহররমের 10 তারিখ 70 দানা রাঁধতে হবে, তারপরে সেই দিন খানা বানাইতে হবে, সেদিন রুটি বানাইতে হবে। তারপরে একটা দুর্বল হাদিস দিয়ে দলিল দিত যে মুহররমের 10 তারিখ যদি কেউ ভালোভাবে খানা খায় সারা বছর ভালো খানা খাইতে পারবে। এটা তো হাদিস মূলত টিকবেই না। কারণ এটা টিকবে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন এবং রোজা রাখার জন্য বলছেন। সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খানার জন্য বলবে, এটা তো হতেই পারে না। সেই হিসাবে আমরা যারা সুন্নি মুসলমান আছি, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমাদের উচিত হচ্ছে এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখা। আর এই বছর মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ হবে আগামী সোমবার এবং মঙ্গলবার। আবার আগামী সোমবার হবে 9 তারিখ, মঙ্গলবার হবে 10 তারিখ। সোমবার যদি রোজা রাখা হয় 9 তারিখ হিসাবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগামী বছর আমি বাঁচি থাকলে 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখবো, এক সওয়াব। দ্বিতীয় হচ্ছে সেই দিন সোমবার রোজা রাখা এমনি মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, পছন্দ করতেন, সেই হিসেবে আরেক সওয়াব। আবার আশহুরুল হুরুম আরেক সওয়াব। আবার মঙ্গলবার রোজা রাখা, যেহেতু মঙ্গলবার 10 তারিখ আশুরার, 1 বছরের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন, তাহলে সওয়াব আর সওয়াব। তাহলে এই দিন আমরা খানা বানাইয়া মানুষকে রোজা ভাঙ্গার ব্যবস্থা করব না। এর চেয়ে বড় কথা হচ্ছে এই অন্ততপক্ষে 20 বছর আগে ওই যখন ন্যাশনাল ছিল, ঢাকা হোটেল ছিল, ঢাকা হোটেলের পিছনে আমি উর্দুতে বয়ান করতাম। তখন এক পাকিস্তানি বলছে, উস্তাদ আমাদের দেশে তো এই দিনে মুহররমের 10 তারিখে খানা বানায়, ডেক বিরিয়ানি বানায় আর শরবত বানায়, উন্নত মানের শরবত বানায়, এগুলো মানুষকে খুব খাওয়ায়। তা আমি জিজ্ঞাসা করলাম কারা খাওয়ায়? বলছে এগুলো খাওয়ায় শিয়ারা। কেন খাওয়ায়? বলছে যে এই 10 তারিখে তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, উনি খানা চাইছিল, খানা দেয় নাই, হ্যাঁ, উনি পানি চাইছিলেন, পানি দেন নাই, সেই জন্য তারা নাকি এই 10 তারিখে আসলে খাওয়ায়। তা আমি বললাম যে আপনি আর আমি তো সাধারণ মানুষ, এখানে আমরা কোনো ডাক্তারও না, কোনো এরকম বড় সায়েন্টিস্ট না। আমি বললাম এই মেয়ের খিদে লাগছে, ওই মেয়ে এখন খানা খাই আসছে, ওই মেয়েকে খানাটা খাওয়াইলাম, এই মেয়ের খানা যাবে? বলছে যে না। তা আমি কত বছর আগে, প্রায় 1400 বছর আগে, তো প্রায় 1400 বছর আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খানা চাইছে। আর বর্তমানে 1400 বছর পরে সারা বিশ্বের মানুষ সবাইকে যদি পেট ভরি খানা খাওয়ায়, এরপরও যে ওরা যেরকম মুরগিকে খানা খাওয়ায় 5 দিয়ে আরও বেশি খাওয়ায়, তারপরে কি হযরত হুসাইনের খিদে যাবে? সারা বিশ্বের মানুষকে যদি বরফ দিয়ে মানে একটা ফ্রিজের মধ্যে যদি বন্ধ করিও রাখে, উনার পিপাসা যাবে? ওকে দেখেন, এগুলো হলো হক এবং বাতিলের পরিচয়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখতে, আর আমি এই নাম সেই নাম দিয়া মানুষকে রোজা ভাঙ্গাইতেছি, তাহলে কতটুকু ব্যবধান দেখেন। উনি বলছেন করুন আর এরা বলতেছেন করুন না। শয়তানের কথা স্পষ্ট। তাহলে সেটা যাতে না হয়, আমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে চেষ্টা করব। যদি 9 তারিখ রাখতে না পারি তাহলে 10 11, তাও যদি না হয় কমপক্ষে একটা হলে রাখতে চেষ্টা করব। তাও যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই, মানে অনেক সওয়াব চলে গেল, কিন্তু গুনাহ হবে না। কিন্তু এগুলো নিয়ে মতভেদ করবে না, ওরা রাখে না আমরা কেন রাখি, আমরা এই দিন রাখি ওরা ওই দিন কেন রাখবে, এই সেই এতগুলোর দরকার নেই। এগুলো হলো নফল কাজ।
নফল কাজের জন্য কোনো সময় মারামারি পাটাপাটি করবে না, শুধু দেখতে হবে হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য। হাদিস সহিহ, সমস্যা নেই। হাদিস সহির বিরুদ্ধে যদি না হয়, দুর্বল হাদিস, তাও চলবে। কিন্তু মুহররমের দিনের ব্যাপারে দুর্বল হাদিস এটা চলবে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন এবং রোজা রাখতে বলেছেন, এমন এই যে রুবাইয়া বিনতে মুআযুনি বলছে আমরা ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতাম, এই অবস্থায় আপনি আসিয়া মানুষকে খানা খাওয়াইবেন আর আপনি বলবেন না আজকে ফাতিহার দিন রোজা রাখবেন না, আজকে রুটি দিয়ে গোস্ত খান, এই সেই আজেবাজে, এই সমস্ত সবগুলো হলো শয়তানি কথা, শয়তানি প্ররোচনা। উদ্দেশ্য কোনো মুসলমানদের মধ্যে পার্থক্য করা নয়, উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে একত্রিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে, বেদাত মুক্ত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন।